হাই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আমাদের একটা মাটির রাস্তায় সড়ক বলে এটা আজকে আমি ভাবলাম যে না আপনাদের সাথে শেয়ার করি। তো এখন অনেকে অনেক কমেন্ট করতেছেন যে এটা কোন জায়গায় বা কি, এটা আসলে আর কি কোন জায়গা, গ্রামটা কি। তো আমি এটার আবার যখন কালকে ব্লগ দিব তখন আপনাদের সাথে সবার কমেন্ট করব, ঠিক আছে? তো চলেন আজকে এই পর্যন্ত। এখন আমি আপনাদেরকে দেখাই রাস্তাগুলো কীরকম সুন্দর, গ্রামটা। আমরা এসেছি অতীক থেকে, কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে। আপনার এদিকে ফ্যানের টেনে মানে এখানে আছে না, বৃষ্টির কারণে মাটি ভেঙে গেছে আর কি, ভেঙে যাওয়াতে তখন তো আমাদের এখানে কয়েকটা মানুষ যাইতেছিল, তার কারণে ভিডিওটা স্টপ করা। ওরা জিজ্ঞেস করছিল কয়টা কথা। আর এখানে যেহেতু কোনো কাজ নাই, এই যে ওর আমি এখানে টেস্টি নাকি টেস্টি টেস্টি হুজমি খাইতেছি। তো চলেন দেখাই আপনাদেরকে। এটা বৃষ্টির কারণে আবার নতুন করে মাটি হয়েছে, কারণ লেট লেট নাকি এরকম আটা আটা হয়ে গেছিলো এই কারণে। তা এখন অনেকেই বলতেছেন যে কমেন্টের উত্তর নেই না কেন, তো আমি মানে আসলে সুযোগ পাইতেছি না, মানে বড় ব্লগ করার, শর্টস ছাড়তেছি প্রতিদিনই। একটু একটু এদিকে এদিকে কাজ আছে, তার কারণে আমি পারতেছি না। তো আমি আবার পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের সবার কমেন্ট নিব, দেওয়ার চেষ্টা করব। এখন ভিডিও করার কোনো টাইম পাইতেছি না, ভিডিও করার জন্য তো একটা টাইম লাগে। এদিকে পানি বেশি হয়ে গেছে, তার কারণে এদিকে পানি দিয়েছে। ভিডিও থেকে কিন্তু আপনার রিয়েল অনেক সুন্দর। জুড়ে মনে একটা সাপলাম তারবি আমি কেন তো ওকে আমি বলছি যে একটা সাপলা এনে দিতে। এখন দেখতেছি পানি কতটুকু, এখনো ভালো করে আমাদের এখানে পানি হয় নাই। হ্যাঁ আচ্ছা, তুমি একটা সাপলা নিয়ে আসো। ভিডিওটার নাম জানি কি, বাংলাদেশি সাপলাটা ভালো করে নিয়ে আসো। লে লে তো ওকে বলছি যে ফুটাই দিতে শাপলাটা, আসলে এমনি চিম মারিস অনেক না। নিয়ে আসো। চকে নামো। আরে না, যদি গাছ গাছ থাকতো দেখ হেন সাপ থাকতে পারবো। হেন সাপের ডিম ফুটাই। আর আমার এটা এনে পয়সা ওই আরো জঙ্গল যদি ফুটাইতে রে মাঝখানেরটাও ফুটাই দাও। মাঝখানে ফুটাইতেছি, সব ডিম ফুটামো। এই যে দেখেন ও শাপলাটা ফুটাই দিল। আরেকটা বলছি কাছে, কাছের থেকে ভালো করে নিয়ে আসো।
পাটা দিয়ে নিয়ে আসো। কি একটা লাঠি দেখো তো। লাঠি কেন নাই এটা দুলতেছে না এই যে দেখেন কত সুন্দর। ও চিম্মা যাইতেছে আবার, তো বড় সুন্দর আছে। আচ্ছা হীরা নিয়ে আসো। দেওস না গো, একটা পা দিয়ে দেখো যে পানি কতটুক, বেশি পানি হলে দরকার নাই। ওদিক থেকে আমি আনতে পারি ইয়া তুমি যায় দেখো। অনেক কষ্ট করে পারা লাগে এগুলা না, কষ্ট আছে। পা দিতে পারবো তো, এত বেশি পানি হয় নাই আবার। তো এখান থেকে পারতে পারলাম না, তার কারণে আমরা ওইদিকে যাবো, দেখি পারতে পারি কিনা। আল্লাহ অনেক কষ্ট। নিবি আমার একটা দিও। ও অনেকটি এখানে, অনেকগুলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নিব। এদিক দিয়ে তো যাওয়া যাবে, এদিকে তো পানি অনেক কম। আমি তো নামতে পারবো না। নাম তুই দেখেন কত পানি। ও নিছো শাপলা আনাটা অনেক কঠিন না জুই, একটাই পাইছি মাত্র। নিসা অনেকগুলো একসাথে নিয়ে আসো। আজকে আকাশটা এত একটা ভালো না, বৃষ্টি হইব, সকালে বৃষ্টি হয়েছে। তারপরও আমি যদি নিচে যেতাম তাহলে আর ভালো করে দেখাতে পারলাম বলে, কিন্তু আমার নিচে যেতে দিব না আম্মু, তারপর বকা দিব। তার কারণে তাড়াতাড়ি আনো, অনেকগুলো এখানে না। অচলে গেছে যেহেতু তুমি আসা পড়ো। তো ওরা কয়টা নিলা, আমি কয়টা নিলাম, তোরা তুমি কয়টা নিছো? তিনটা। আমি নিছি দুইটা, তাই নিছি তিনটা। আমি সবার কম না। এই যে সবগুলো এতগুলো শাপলা নিছি, আজকে প্রথমবার আমরা এতগুলো শাপলা নিছি না। তো আমি আরো শাপলা গুলো নিয়ে বাসায় যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।